পীর হওয়ার শর্ত। পীর হওয়া তো অনেক শর্ত আছে, মৌলিক কিছু শর্ত খুবই গুরুত্বপূর্ণ। এক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত থাকা। কারণ পীর এখন তাদের মধ্যেও আছে, ঠিক না? তাদের মধ্যেও পীর। এই জন্য প্রথম শর্ত কি? রাসূল পাকের প্রতি মহব্বত থাকা। দুই, দ্বীনের পরিপূর্ণ জ্ঞান থাকা, সেটার উপর আমল থাকা। দ্বীনের জ্ঞানও থাকতে হবে, সেটার উপর আমলও। শুধু জ্ঞান আছে, আমি জানি তাহাজ্জুদের বহুত ফজিলত, ইশরাকের ফজিলত, আওয়াবিনের ফজিলত, নিজে পড়ি না। না, পীর হওয়ার জন্য শর্ত হচ্ছে তার কাছে শুধু দ্বীনের ইলম থাকবে তাই না, আমলও থাকতে হবে। ইলম থাকলে তো আলেম, দ্বীনের ইলমটা থাকলে সে কি? আলেম। ইলমের সাথে সাথে আমল থাকলে সে পীর। আমি বুঝতে চিনি বাজ। আচ্ছা, দুইজন সত্য গেল। 3 নম্বর শর্ত, সে আত্মার যে বিমারি, কলবের যে বিমারি, কি কি? হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, সমালোচনা করা, নমিমত করা, এই যে বিষয়গুলো, এগুলো থেকে সে মুক্ত থাকবে। এগুলো তার ভিতরে থাকবে না। কারণ অন্যান্য খুব মনোযোগ, কারণ পীর হওয়ার মূল বিষয়টা হচ্ছে ভেতরের পরিশুদ্ধিতা, তাজকিয়ায়ে নফস। বায়াত হওয়ার মূল উদ্দেশ্য কি? আত্মশুদ্ধি, ভেতরটাকে পরিশুদ্ধিত করা। তো ভিতরটা পরিশুদ্ধিত করতে হলে আপনাকে প্রথম কাজ হচ্ছে ভিতরের রোগ কি কি? হিংসা, নিন্দা, সমালোচনা, গালি করা, গালি দেওয়া, কাউকে ধারণা করা, মন্দ ধারণা করা, এগুলো হচ্ছে ভিতরের রোগ। আমি বুঝতে জিনি তারা তো গুষ্টিয়ে বেকুন বাজান শাহজাদা খানুসের বাপদা দিতে শুরু করি, বেকুন লেখন নেই। আর বোধ ভাই হলো হয় দিব করতুন একটা কাম করিবে, মোবাইল লইবে নি, মাগন ঠাকুর সাজ দিবে, কি হদি কোরাইশি মাগন ঠাকুর সাজ দিবে, ডিটেইলস আই যাবে। মাগন ঠাকুর খন আছিল আরকান রাজ্যের মহাকবি, ও কিন্তু মুসলমান, নাম হইছে সাইদ মাহমুদ। তো মাগুন টাকার নাম কালই, কারণ নামই নলইলে মুসলমান ইতারা গাড্ডাকে আয়তো না পাইতো। আয় মকফার আগে মানুষের দিনের দাওয়াত দিবেন লাই, যদি যুব্ব ফরিয়ের মাথার ছড়ে টরি বান্ধি যাই, দেখুন মাত্র খবর আসছি উগ্র গাড্ডা গেছিল, ঠিক না? এ কারণে বিশ্বের যারা দায়ী, আর তো আলেম হলে কি করিম বাকি, কিন্তু কিনলে আর বিষয়বস্তু তারা দেখো এর আর নদী তোলে আয় বহুত কথা তুমি বাঁচি যাই। যারা ধর্ম প্রচারক, বিশ্ব দায়ী যারা, ইতারা বোধ কেউ স্বার্থেন ফরেন সহ্য দেন, বর্তমানেও ফরেন দেন। আফ্রিকার মধ্যে যারা ধর্ম প্রচার করে বোধ কেউ এখনো স্বার্থেন ফরেন বাধ্য দে, কারণ ইতারা যুব্ব ভরে গেলে খ্রিস্টান হলে বুঝিয়ে দিবে মুসলমান গাড্ডাকে নয়। স্বার্থন করে গেলে বুঝেন না, খন গল্প গল্প করতে 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 এবার ইতারে ইঞ্জিল দিয়ে রে, ইতার ধর্ম দিয়ে ইতার ফেঁসাই টেসাই রে, লাস্ট ইসলাম ধর্ম দাওয়াত দিছিল। আমি বুঝতে জিনিস, এই দেশে যারা ইসলাম এনেছেন, আউলি ইকরাম যারা ইসলাম এনেছে, তারা যদি এখানে আসি নিজের মুসলমান নামটা বলতো, একজনও তো তাদের পাশে আসতো না। এই জন্য তারা তাদের আরবি নামের বাংলা বলতো। কি আরবি নাম? যেমন আমার নাম মঈনুদ্দিন, বাংলা কি? দীনদাস। মঈনুদ্দিন ধর্মের সাহায্যকারী, তো ধর্মের সাহায্যকারীর অর্থ কি? দ্বীনের দাস। তাহলে এখন আমি কোন জায়গায় গেলাম, হইলাম আর নাম দীনদাস, আর গ্রুপে না বয়। এখন ইতারা হইলাম যে চাই গা খালি তেদুকু না কিনলে এদিকে না তোর হামান বিরক্ত যাতে মুসলমান হল কথাই। আমি তার ইংরেজি বললাম, হ্যাঁ দাদা ওনার নাম কি? তুই তার নাম বল, অ্যাডভোকেট সাহেব। এখন তুই শোন, আর খুব একটা চিন্তা করছি ওনার হিন্দু ধর্ম লই, এটা কথা আর হিন্দু ধর্ম লাই তুমি কি চিনতে? আমি তো ওনার হিন্দু ধর্ম একমাত্র কৃষ্ণ ছাড়া বেকুন সন্ত্রাস।
ইতে লরি চরি ঘুরছে কথা কেন আহা তো কৃষ্ণ উপরে ভাইলাম দে যারা তো বাসি আর যা আছে দা সুরি বটকি খন্তা ঠিক না এসো না বল খো হ্যাঁ আহা তো খুবা খুবির খাম ওদের কৃষ্ণ উপরে তো আছে বাসি আহা দিবারে কমলায় আর কোন ব্যাগ কোন বড় বড় সন্ত্রাসী ইতেইন খরত দেরি ইতে আর নত বই উড়িয়ে যায় কতক্ষণ বাদে আবার আয়ের বসে আর মাত বল নাই ইন কিল্লে হইলাম আচ্ছা আজ যদি জ্ঞানী এর চিন্তা ইয়ে নতা কায় উত্তর কেন দিতাম বুঝতে জানি এই কারণে যারা দায়ী ধর্মর প্রচার করে ইতারা বিভিন্ন ধর্মের কিতাব পড়ে কারণ এই ধর্মের সম্পর্কে জ্ঞান নতালি ইতারা আয় দাওয়াত দিতে গেলে কোরআন ইসলাম লই ইতার ইসলাম লেখেন চার ধরে প্রশ্ন করে বইতে ভাই কি উত্তর দিবে বুঝতে পারেন না